প্রায় এক মাস মতো এখনো পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। আর আমরা যে বাদাম লাগিয়েছি সেই সব জমিতে কিছু কিছু বাদাম জমিতে প্রায় এক মাস মতো বয়স হয়েছে, কিছু কিছু জমিতে প্রায় 50 এর কাছাকাছি বাদাম গাছের বয়স হয়েছে। কিন্তু বাদাম গাছের যে জমির মাটি একেবারে শুকনো হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা কি করছি, বিভিন্নভাবে বাদাম জমিতে জল দিচ্ছি, সেচ দিচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাদামে কি ধরনের সেচ দেওয়া প্রয়োজন এবং কি পরিমাণে জল দেওয়া প্রয়োজন যাতে আপনার বাদামের ফলনটা ভালো হয়, তার পাশাপাশি বাদামে যে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় সেটাকেও কিভাবে কন্ট্রোল করবেন। এর পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবছরে বাদাম গাছ যে মারা যাচ্ছে তার জন্য আপনারা কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন, সবচেয়ে বাজারে সেরা ছত্রাকনাশকগুলো কোনগুলো, সেই সব বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বাদাম জমিতে বাদাম গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্নভাবে জলের সেচ দিয়ে রাখছি। আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মাটির অবস্থা একদম শুকিয়ে কাঠ, একবার এর মধ্যে কোনো রস কষ নেই। তো এই যে বাদাম গাছটা সবে ফুলে ভর্তি হয়ে রয়েছে, এই অবস্থায় কিন্তু বাদাম গাছের একটা জলের প্রয়োজন হয়। যদিও এই বাদাম গাছে বা বাদাম চাষ করতে গেলে বাদামের যে লাইফ সার্কেল, এদের যে গাছ দানা থেকে বের হওয়া থেকে আর পরিপুক্ত ফসল পাওয়া অবস্থা পর্যন্ত খুব একটা জলের প্রয়োজন হয় না। কিন্তু এর জীবনকালে, এই বাদাম গাছের যে জীবনকালে যখন ফুল আসে তখন কিন্তু একটা ব্যাপক পরিমাণ জলের প্রয়োজন হয়। বাকি অল্প স্বল্প জলে তো বাদাম গাছ কিন্তু সারভাইভ করে যেতে পারে। বেশি পরিমাণ জল দিলে দেখবেন বাদাম গাছের যে হাইট সেটা কিন্তু বড় হয়ে যায়, যার জন্য আমরা বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটরগুলোকে ব্যবহার করি। তো এই বাদামে কি ধরনের আপনারা সেচ দেবেন? বাদাম অ্যাকচুয়ালি স্প্রিংলার ইরিগেশন বা ডিপ ইরিগেশন পছন্দ করে, অর্থাৎ বিন্দু বিন্দু জলসেচ বা আপনারা যেরকমভাবে বৃষ্টির জলের মতো ফোঁটা ফোঁটা আকারে যদি জল দিয়ে দেন পাইপ ঝাপটানোর মাধ্যমে বা স্প্রিংলারের মাধ্যমে, তাহলে বাদাম গাছ এই ধরনের জলসেচগুলোকে বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু জমিতে আমরা কি করি, ফ্ল্যাট ইরিগেশনের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করি, মানে পাইপটা কোথাও একটা জায়গায় ফেলে দিই আর গোটা জমিটা জলে ভেসে যায়। তো এই ধরনের জল দিলে কি হবে, গাছ বড় হবে, গাছের শারীরিক ডেভেলপমেন্টটা ব্যাপক পরিমাণে হবে এবং গাছের গোড়ার যে মাটি, এই যে গাছের গোড়ার যে মাটি বেশি পরিমাণে শক্ত হয়ে যাবে। আর আপনারা এর আগের ভিডিওতে যে আমি আলোচনা করেছি যে এই যে বাদামের মাটির নিচে প্রবেশ করে তারপরে বাদাম বা ওই বাদাম তৈলবীজটা তৈরি হয়। তো সেই কারণে গাছের গোড়ার মাটি যত হালকা থাকবে ততই ভালো হবে। তার জন্য এই বাদাম জমিতে সবসময় যদি বিন্দু বিন্দু সেচ বা স্প্রিংলার মাধ্যমে যদি আপনারা জলের ব্যবস্থা করেন তাহলে কিন্তু ভালো হবে। তো এই অবস্থায় আপনাদের সবার জমিতে কিন্তু ফুলে ভর্তি হয়ে এসছে বা কিছু কিছু জমিতে ফুল এই সবে দেখা দিচ্ছে। তো সেই সব জমিতে আপনারা পাইপের মাধ্যমে যে স্প্রিংলার ইরিগেশন হয় সেই স্প্রিংলার অর্থাৎ ঝাপটানো পদ্ধতিতে আপনারা জল দেবেন। জল দেওয়ার পর দেখবেন যে আপনাদের জমিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটে বা এই সময় ব্যাপক পরিমাণে গাছ কিন্তু শুকিয়ে মারা যায়। আর বাদামে এটা ব্যাপক একটা রোগ, মরণাত্মক রোগ, যেটা নিয়ে আপনারা প্রতি বছর একটা টেনশনে থাকে। এই অবস্থায় যেহেতু জমির মাটি একেবারে শুকনো আর তার ফলে গাছ কি হচ্ছে, গাছের যে শিকড়ের যে ডেভেলপমেন্ট সেটা একদমই হচ্ছে না, যেহেতু গাছ পরিপক্ত জল যে দরকার সেই জলটা পাচ্ছে না। আপনারা ভালোভাবে আগে জমিতে সেচ দেবেন। সেচ দেওয়ার পর ওই জমিতে আপনাদের যদি প্রচুর পরিমাণে গাছ মরতে থাকে তাহলে বাজারে সেরা ছত্রাকনাশক হিসেবে আপনারা কিন্তু বিএসএফ কোম্পানির জোলোরাকে ব্যবহার করতে পারেন, যার মধ্যে পাইরোক্লোস্ট্রোবিন আর থায়োফেনামিথাইলের একটা কম্বিনেশন ছত্রাকনাশক। এটাকে আপনারা প্রতি ব্যারেলে 20 ml মেশাবেন এবং সকালের দিকে একদম গাছকে ভিজিয়ে একদম চান করিয়ে স্প্রে করবেন। তাহলে এই যে আপনার যে গাছগুলো গোড়ার একদম মাটি সংলগ্ন এলাকা ছেতো লেগে যে পচে মারা যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনারা বাজারে আর একটা ছত্রাকনাশক পাবেন, সেটা হলো থায়োফেনামিথাইলের সঙ্গে কাসুবামাইসিন, অর্থাৎ হেনুকা কোম্পানির জেনেটকে আপনারা 20 ml প্রতি ব্যারেলে মেশাবেন এবং মেশানোর পর এটাকে যখন গাছে স্প্রে করবেন একেবারে গাছকে ভিজিয়ে গাছের গোড়ার মাটি পর্যন্ত যেন ভিজে যায় সেইভাবে সকালের দিকে স্প্রে করবেন। তাহলে একবার স্প্রে করলে আপনারা কিন্তু আপনার যে গাছ মরার যে
পার্সেন্টেজ একটা গাছ মরছে, তার পাশের গাছটা মরছে, এইভাবে যে পরপর গাছ মরে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। এবং এর প্রায় 20 দিন পর্যন্ত আপনার গাছ মরার হাত থেকে, আপনার জমিতে যে গাছগুলো মরছে তার হাত থেকে সুরক্ষা দিয়ে থাকবে প্রায় 20 দিন পর্যন্ত। তাহলে আপনারা প্রথমে জল দেবেন, এবং বাদামে ফ্ল্যাট ইরিগেশনের মাধ্যমে জল দেওয়া চেয়ে সবসময় চেষ্টা করবেন স্প্রিংলার বা ঝাপটানো পদ্ধতিতে জল দেয়া। তাহলে আপনার বাদাম গাছটা ভালো হবে এবং ফলনটাও ভালো হবে। সেকেন্ড হচ্ছে, আপনারা এই 2 ধরনের ছত্রাকনাশক ব্যবহার করুন, তাতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই সময় বাদামে কী ধরনের পরিচর্যা করবেন এবং কিভাবে জলসেচ দেবেন। সেই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশন বা আমাদের ফেসবুক গ্রুপ কৃষি বৈঠকে আপনারা আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।